বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, স্লোগান দিচ্ছেন। 2016-র আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আজ মিছিল করে তাদের বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল। দেখতে পাচ্ছেন একজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দাবি অবিলম্বে 1241 জন উত্তীর্ণের কাউন্সেলিং করাতে হবে। আদালতের রায় মানছে না সরকার, এই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের বিকাশ ভবন অভিযান করুণাময় থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল করে অভিযান করছেন এই মঞ্চের সদস্যরা। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি 2016 আপার প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা, তারা এই মুহূর্তে মিছিল করছেন। দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছে ঘটনাস্থলে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, মিছিলকে আটকে দিল পুলিশ। একদমই মিছিলকে আটকে দিল পুলিশ বিকাশ ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশের সঙ্গে তাদের বচসা, অর্থাৎ মিছিল। তারা কিন্তু মিছিল করে আপার প্রাইমারি যারা প্রার্থীরা, তাদের দাবি যে তাদের কাউন্সেলিং করতে হবে অবিলম্বে এবং তাদের চাকরি দিতে হবে। এই দাবি নিয়েই আজকে আমরা দেখলাম করুণাময় থেকে মিছিল করে তারা বিকাশ ভবনের দিকে এগোচ্ছিল। একটা জায়গায় পুলিশের ব্যারিকেড ছিল ওই ভবনের সামনে, কিন্তু আমরা দেখলাম হঠাৎ মিছিল ডান দিকের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে দৌড়ে এসে তারা কিন্তু বিকাশ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে, প্রবেশ করার চেষ্টা করে এবং তখনই কিন্তু পুলিশ বিকাশ ভবনের গেটের সামনে তাদের আটকে দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিলে যারা রয়েছে বিক্ষোভকারীরা, তারা রাস্তায় বসে পড়েছে। তাদের একটাই দাবি, তাদের অভিযোগ যে কোর্টের রায় থাকার সত্ত্বেও কিন্তু তাদের কাউন্সেলিং করা হচ্ছে না, তাদের চাকরি দেওয়া হচ্ছে না। এবং এই দাবি নিয়ে যে তাদের অবিলম্বে কাউন্সেলিং করতে হবে, অবিলম্বে চাকরি দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এই দাবি নিয়েই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারি যে 1241 জন প্রার্থীরা, তারা কিন্তু আজকে মিছিলে এবং বিকাশ ভবন অভিযানে নেমেছেন এবং বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে রাস্তায় বসে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।